শেষ দিনে আমরা আমাদের লগারিদমের বেসিক কনসেপ্ট এবং সূত্রাবলী গুলো মেনলি আলোচনা করেছিলাম। তার সঙ্গে সঙ্গে দু একটা অঙ্ক হয়েছিল। তো আজকে আমরা আমাদের যতটুকু হয়েছিল তারপর থেকে অঙ্কগুলো এগিয়ে যাব। তো আশা করছি তার আগে তোমরা সূত্রগুলো দেখেছো, আর প্রত্যেক লাইনে লাইনে সূত্র কাজে লাগবে এখানে লগারিদম চ্যাপ্টারটার জন্য। লগারিদম আসলে কিছু নয়, যদি সূত্রগুলোকে কেউ ঠিকঠাক করে আয়ত্ত করতে পারো তাদের জন্য খুবই সহজ হবে। তো সূত্রগুলোকে অবশ্যই দেখো, পারলে প্রমাণ সহ দেখো, অনেকটা সুবিধা হবে। তো আজকে আমরা আমাদের যতটা হয়েছিল তারপর থেকে বাকি অংশটা কতটা এগোনো যায়, যতটা এগোনো যায় ততটা এগিয়ে যাবো। আজকে লাস্ট দিন আমরা 3 দাগ পর্যন্ত করেছিলাম, তো আজকে আমরা 4 থেকে এগোবো। 4 দাগের থেকে এগোবো। 4 দাগের 1 অঙ্কটা আমি দেখাচ্ছি না, কারণ 4 দাগের 1 অঙ্কটা চলো দেখিয়ে দিই। 4 দাগের 1টা দেখো, এখানে আছে log 2, থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে তোমার log 2, log 3, log 3, এখানে আছে 27, তার আবার হোল কিউব, ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, তাই তো? এর মানটা নির্ণয় করতে বলেছে। তো দেখো log 2, log 2, log 3, log এই 27 এর জায়গায় আমরা লিখতে পারি 3 এর কিউব, তার বাইরে আবার কত আছে 3, is equal to log 2, log 2, log 3, log, এবার দেখো কত হবে এটা 3, এখানে কত আছে 3 এর পাওয়ার 3 আছে, তার পাওয়ার আবার 3 আছে, তাহলে এটা হয়ে যাবে অ্যাকচুয়ালি 3 টু দি পাওয়ার কত 3 দিকে 9 হয়ে যাবে এটা। এবার আমরা কি জানি সূচকের লগের বেলা কি হয়, মাথার পাওয়ারগুলো সামনে চলে আসে, সামনে চলে এলে তাহলে জাম্প করবে, এই 9টা সামনে জাম্প করলে কত হবে log 3 9, আর এখানে কত পড়ে থাকবে log 3 3, তাই তো? তাহলে ইনটু এখানে পড়ে থাকছে কত log 3 বেস 3 is equal to log 2, log 2, log 3, আবার এই 9টাকে লিখতে পারি কত 3 এর স্কয়ার, আর এটা তো বেস আর যার লগারিদম মানে বেসেরটার মাথারটা সমান হয়ে গেছে, মানে এর মানটা কত হয়ে যাবে, এর মানটা হয়ে যাবে কত 1। ওকে, তাহলে এখান পর্যন্ত হলো। তারপরে দেখো is equal to log 2, log 2, আবার এই পাওয়ারটা সামনে চলে আসবে একই নীতি অনুযায়ী, মাথার পাওয়ার সামনে জাম্প করে, তা জাম্প করলে তাহলে কত হবে 2, আর এখানে কত পড়ে থাকছে log 3 বেস 3, log 2। তো এখন দেখো এটার মানও 1, এটার মানও 1, তাহলে কত log 2 বেস 1 into 1 মানে কত log 2 বেস 1, আর আমরা জানি কি with respect to any base মানে যে কোনো বেসের সাপেক্ষে log 1 এর মান কত হয় 0, এটাই आंसर। ওকে, লাইক এটা সহজ আছে, দেখো এটা। নেক্সট 2, দেখো 2 এর অঙ্কটা একটু বড় অঙ্ক হবে, দেখে নাও কি রকম ওটা আছে। ওটা আছে তোমার log √27 প্লাস log 8 মাইনাস log √1000 বাই কত আছে log 1.2। একটু বড় অঙ্ক হবে, খেয়াল করে দেখো। প্রথম কথা, রুট মানে আমরা জানি কি হয় হাফ পাওয়ার, তাহলে আমরা log √27 কে লিখতে পারবো 27 টু দি পাওয়ার কত হাফ। একই ভাবে আমরা এই 8টাকে লিখতে পারবো 2 এর কিউব মাইনাস আবার 8টা লিখতে পারবো 1000 টু দি পাওয়ার কত হাফ। জাস্ট রুটটা তুলছি, রুট তুললেই মাথায় কত হাফ পাওয়ার হয়, সেই হাফ পাওয়ারটা দিলাম। ঠিক আছে, নিচে যেমন আছে আমি লিখে দিচ্ছি 1.2 is equal to log, এবার দেখো 27 মানে কত 3 এর কিউব, তার বাইরে আবার কত আছে হাফ পাওয়ার,
প্লাস লগ 2 কিউব মাইনাস লগ আবার 1000 মানে কত 10 কিউব, তার বাইরে আবার কত আছে হাফ, নিচে যেমন আছে log 1.2 ওটাকে রেখে দিলাম ইজ ইকুয়াল টু, এবার আমরা জানি কি সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ারের পাওয়ার গুণ হয়, তাহলে এটা হয়ে যাবে log 3 টু দি পাওয়ার কত 3 ইনটু 1 এর 2 মানে কত 3 এর 2 প্লাস log 2 কিউব মাইনাস log 10 টু দি পাওয়ার কত 3/2 বাই log 1.2। এবারে মাথার পাওয়ারগুলোকে সামনে নিয়ে চলে আসো নিয়ম অনুযায়ী, তাহলে কত হবে এই 3 এর 2 এর সামনে চলে আসবে, কে পড়ে থাকছে log 3 প্লাস এই 3টা সামনে জাম্প করলো 3 log 2 মাইনাস কত হচ্ছে এখানে 3 এর 2টা সামনে চলে এলে 3 এর 2 log কত বলো 10। ওকে, এরপর এখানে একটা আমরা অ্যাডজাস্টমেন্ট দেবো, দেখো অ্যাডজাস্টমেন্টটা কি রকম দিচ্ছি। এখানে যেমন আছে প্রথমটা আমরা লিখে দিলাম 3 এর 2 log 3 প্লাস এখানে ছিল শুধু 3, আমরা ওটাকে লিখছি কিভাবে দেখো, আমরা ওটাকে লিখছি এখানে মানে এখানে যেমন 3 ছিল 3টাকে এখানে রাখলাম, এটাকে আমরা করছি 3 এর 2 ইনটু 2, দেখো ছিল এখানে শুধু 3, আমরা এখানে কি করলাম 3 এর 2 ইনটু 2 করলাম, তাহলে এই 2 কেটে গেলে তোমার এখানে কত শুধু 3টাই পড়ে থাকছে, তার আমরা এই 3টাকে লিখতে পারি 3 এর 2 ইনটু 2। কেন করলাম তার যুক্তিটা পরে দিচ্ছি, আগে দেখে নাও কি করছি সেটা আগে দেখে নাও। log কত বলো, log এখানে আছে কত 2 মাইনাস 3 এর 2 log 10, ওকে নিচে আছে কত log 1.2। তাতে করে কেন বললাম এবার দেখো প্রত্যেকটার মধ্যে 3 এর 2 3 এর 2 3 এর 2, তাহলে এই 3 এর 2টা আমরা কমন নিতে পারবো, তাহলে 3 এর 2টা যদি কমন নিই কে পড়ে থাকছে log 3 প্লাস 2 log 2 মাইনাস কত পড়ে থাকছে ওখানে log 10 বাই log 1.2 ইজ ইকুয়াল টু 3 এর 2 log 3 প্লাস এটাকে আমরা লিখতে পারি log 4। কেন, কারণ এই দুইটা মাথায় চলে গেলে কি মানে মাথার পাওয়ার যেমন সামনে জাম্প করে তেমন সামনে থেকে মাথায় আবার তুলে দিতে পারি, মাথা থেকে সামনে জাম্প করতে পারে বা সামনে থেকে মাথায় তুলে দিতে পারি আমরা, তাহলে এই দুইটাকে মাথায় তুলে দিলে কত 2 স্কয়ার আসবে, তাহলে log 2 স্কয়ার মানে কত 4 আসছে, আর log 10 যেমন ছিল এটাকে লিখে দিলাম বাই log 1.2। এবারে আমরা কি জানি log এর যোগ থাকলে সেগুলো গুণ আকারে জুড়ে যায় আর বিয়োগ থাকলে সেটা ভাগ আকারে হয়ে যায়, অর্থাৎ আমরা যে ফর্মুলা পড়েছিলাম যে log a base mn is equal to log m plus log n, আর ভাগের ক্ষেত্রে কত log m by n is equal to log m minus log n, অর্থাৎ গুণ থাকলে যোগ আর ভাগ থাকলে বিয়োগ, আবার উল্টোটাও সত্য, যোগ থাকলে গুণ আর বিয়োগ থাকলে ভাগ। তো এখানে দেখো প্রথম দুটো যোগ আকারে আছে, তাহলে আমরা এটাকে লিখতেই পারি log 3 into 4, আর এটা কিন্তু বিয়োগ আকারে আছে বাই 10, আর নিচেরটা আমরা দশমিক তুলে দিলাম, দশমিক তুললে কত হবে 12/10 ইজ ইকুয়াল টু 3 এর 2। এবার দেখো এখানে তোমার log 3 4 এ কত বলো 12/10 আর নিচেও কত log 12/10, তাহলে এই দুটো কেটে গেলে সমান কত পড়ে থাকছে 3/2। এটা হচ্ছে আমাদের নির্ণয় উত্তর, ঠিক আছে। তাহলে ভ্যালু অফ দিস ইজ ইকুয়াল টু কত 3/2। ওকে, তাহলে এটা দুইটা একটু বড় করতে হবে, দেখে নিও ওটাকে। নেক্সট আমরা দেখো আমরা 3 এর দাগেরটাই করব, সি এরটা কি বলেছে log 3 base 4 into log 4 base কত 5 into log 5 base 6 into log 6 base 7 into log 7 base কত 3। আমরা দেখবে নির্ধারণ পরিবর্তনের সূত্র বা বেস চেঞ্জ ফর্মুলায় পড়েছিলাম যে log b base m into log যদি এরকম থাকে যে a base b, তো কোণাকুণি যদি সমান থাকে, কোণাকুণি সমান থাকলে তারা বাদ চলে যাবে। দেখো b b আছে বাদ চলে যাচ্ছে, এর তাহলে কত করে থাকতো log a base কত m,
তাহলে এই নীতির অনুযায়ী বা এই সূত্র অনুযায়ী আমরা বলতে পারি এই দুটো নিয়ে বলতে পারি দেখো কোনাকুনি 4 4 বাদ চলে যাবে, একবারে সব করবো না, একটা একটা করে নিয়ে করবো, একটা না দুটো দুটো করে নিয়ে, তাহলে কোনাকুনি 4 4 বাদ চলে গেলে কে পড়ে থাকছে এখানে log 3 বেস কত 5 ইনটু বাকিগুলোকে রেখে দাও, log 5 বেস 6 ইনটু কত log 6 বেস 7 ইনটু কত হলো log 7 বেস 3। ওকে, একই নীতির উপর ভিত্তি করে পরের স্টেপগুলো হবে। কোনাকুনি কি 5 5 বাদ চলে গেলে কে পড়ে থাকছে 5 5 বাদ চলে গেলে log 3 বেস 6 ইনটু log 6 বেস কত 7 ইনটু log 7 বেস 3। আবার কোনাকুনি কি 6 6 বাদ চলে যাচ্ছে, তাহলে কত হচ্ছে log 3 বেস 7 ইনটু log কত 7 বেস 3। আবার কোনাকুনি 7 7 বাদ চলে গেল, তাহলে log 3 বেস 3 ইজ ইকুয়াল টু কত 1। কেন? কারণ আমরা কি জানি যে বেসটা আর মাথাটা সমান হয়ে গেলে তার মানটা কত হয়ে যায় 1 হয়ে যায়, তাহলে মান কত হয়ে গেল 1 হয়ে গেল। এটা একটা মেথড। আবার এটাকে আরো একটা মেথডে করা যায়, আরো একটা মেথডে, সেটা হচ্ছে যে একটা ফর্মুলা আমরা শিখেছিলাম যে log b বেস m যদি এরকম থাকে এটাকে আমরা লিখতেই পারি log m বাই কত log b, এটাকে লিখতেই পারি আমরা, যেখানে বেসটা উজ্জ রাখা হয়, বেসটাকে আমরা মেনশন করি না, আমরা ধরে নিই যা বেস আছে উপর এবং নিচে মানে লব এবং হরে একই বেস আছে, হোয়াটএভার ইট মে বি a অর c, যা ইচ্ছা হতে পারে, বেসটা আমরা উজ্জ রাখতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু খেয়াল রাখতে হবে log b বেস m মানে log m বাই কত log b, একবার বেসটা সহ একবার মাথাটা সহ নিয়ে লব হর করে লিখবো আমরা। তাহলে ওই নীতির উপর ভিত্তি করে দেখো আমরা এখান থেকে বলতে পারি, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, প্রথম যেটা আছে ওটাকে তাহলে আমরা লিখতে পারবো এখানে কত হলো log 4 বাই কত লিখতে পারবো log 3 ইনটু তারপরটাকে লিখতে পারবো log 4 বাই কত log 5 বাই log 4 ইনটু তারপরটাকে লিখতে পারবো log 6 বাই কত log 5 ইনটু log 7 বাই log 6 ইনটু আর লাস্টেরটা log 3 বাই কত log 7, সবই কেটে যাবে তাহলে কোনাকুনি 4 4 এই 5 5 এই 6 এই 6 এই 7 এই 7 আর এই লাস্টের 3 আর প্রথমের 3 কেটে গেল, কেটে গেল 1। তাহলে দুটো মেথডই আমরা করতে পারি, কোনো অসুবিধা নেই। ওকে, নেক্সট আমরা দেখো 5 এর দাগে চলে যাব। 5 এর দাগে চলে যাব বলতে এর পরে যে অঙ্কটা আছে 4 এর দাগে d আর 5 এর দাগে 1, দুটো অঙ্কই সেম অঙ্ক, সেম মানে একই ভাবে হবে। আমি 5 এর দাগে 1 একটা দেখাচ্ছি, তোমরা d এরটা করে দেবে। ওকে, তাহলে 5 এর দাগে 1 একটা কি বলেছে, প্রুভ দ্যাট, মানে প্রমাণ করতে বলেছে, ওই যে একটা দিয়ে দিয়েছে ওটা সমান log 2 হবে সেটা প্রমাণ করতে দিয়েছে। তো log কত 75 বাই 16 মাইনাস 2 log কত 2 log 5 বাই 9 প্লাস log 32 বাই 243 ইজ ইকুয়াল টু কত log 2 দেখাতে হবে, তাই তো? তো দেখো log 75 বাই 16 রেখে দিলাম মাইনাস log 5 বাই 9 তার কত বলতে পারি এটা হোল স্কয়ার, সামনেরটাকে মাথায় জাম্প করে স্কয়ার আকারে তুলে দিলাম, প্লাস log কত বলো 32 বাই 243 is equal to log 75 বাই 16 মাইনাস log এটা কত হবে 5 স্কয়ার মানে 25 বাই 81 প্লাস log 32 বাই কত 243। এবারে আবার সেই নীতি যে যোগ থাকলে গুণ এবং বিয়োগ থাকলে ভাগ আকারে বসে যায়, তাহলে সেই নীতির উপর এই দুটো কি, এই দুটো তোমার গুণ আকারে বসবে আর এটা কি ভাগ আকারে বসবে। তাহলে কত হচ্ছে log, বেসটা এখানে সব ক্ষেত্রে উজ্জ্বই আছে, বেস কারোরই নেই মানে উজ্জ্বই আছে ধরে নেব, সেটা এর ক্ষেত্রে হতে পারে, এর ক্ষেত্রে হতে পারে বা এর ক্ষেত্রে, সব ক্ষেত্রে ধরে নিচ্ছি একই বেস আছে, যেহেতু বেসটা কোনো কিছু ওরাই মেনশন করে দেয়নি। ওকে, তাহলে 75 বাই 16 ইনটু 32 বাই কত 43, এই দুটো যোগ আকারে আছে বলে এইভাবে গুণ আকারে বসলো, আর লাস্ট এটা বিয়োগ আকারে আছে তাহলে এটা কি হবে ভাগ আকারে বসে যাবে, ইজ ইকুয়াল টু log 75 বাই 16 ইনটু 32 বাই কত 243, আর এটা উল্টে গেলে কত হবে 81 বাই কত 25, কাটাকাটি করে দাও
25 3 এ 75, 81 3 এ 243, 3 3 কেটে গেল, 16 2 এ 32 ইজ ইকুয়াল টু কত পড়ে থাকছে log 2। এটাকে প্রমাণ করতে দিয়েছে, প্রমাণিত বা প্রুফড। ঠিক আছে, তাহলে এই মেথডের উপর ভিত্তি করে 4 এর দাগের d এরটা তোমরা নিজেরা করো। ঠিক আছে, এই মেথডের উপর ভিত্তি করে। নেক্সট আমরা চলে যাব 5 এর দাগের 2 এর অঙ্কটাতেই। দেখো 5 এর দাগের অঙ্কটা 2 এর অঙ্কটা দেখতেই বড়, কিন্তু অঙ্কটা ছোটই হবে আর কি। ঠিক আছে, ছোটই হবে, একটু করে নেওয়ার পরেই দেখবে ছোট হয়ে যাবে। সেটা হচ্ছে যে log 10 বেস 15 ইনটু 1 প্লাস log 15 বেস 30 প্লাস হাফ log 10 বেস 16 ইনটু 1 প্লাস log 4 বেস এইটা মাইনাস log 10 বেস 6 into log 6 base 3 plus 1 plus log 6 base কত 7, এটা সমান 2 দেখাতে হবে। ঠিক আছে, এটা সমান 2 দেখাতে হবে। তো দেখো প্রথমে আগে এইখানটা একটু তাকাও, এইখানটা এটা কত আছে হাফ log 10 base 16। এটাকে দেখো আমি এরকম লিখতে পারি কিনা 10 16 টু দি পাওয়ার হাফ, কারণ সামনের হাফটাকে মাথায় তুলে পাওয়ারে নিয়ে চলে গেলাম। ঠিক আছে, এটাকে পাওয়ারে নিয়ে চলে গেলাম। এবারে ইজ ইকুয়াল টু log 16 আর হাফ পাওয়ার মানে কত √16, হাফ মানে √16, √16 মানে কত 4। তাহলে আমি এইটা থেকে সরাসরি আমি এটা লিখতেই পারি যে হাফ log 10 বেস 16 ইজ ইকুয়াল টু কত, তোমার এখানে log 10 বেস কত বলো, log 10 বেস 4। ওকে, ওটা আমরা কিন্তু ডাইরেক্ট লিখেই করব, সেই জন্য এটা আগে থেকে বলে দিলাম। ঠিক আছে, সেই জন্য এটা আগে থেকে বলে দিলাম। হ্যাঁ দেখো তাহলে কত হচ্ছে তোমার log 10 বেস 15 1 প্লাস log 15 30 প্লাস log কত 10 বেস 16 মানে তাহলে কত হচ্ছে, এটা 4 হয়ে গেল, ইনটু 1 প্লাস log 4 বেস কত 7 মাইনাস log 10 বেস 6 log 6 বেস কত 3 প্লাস 1 প্লাস 6। খালি ওইটুকু কাজটা করেছি, আর কিছু করিনি এখানে, শুধু এইটুকু কাজটা করেছি এখানে। এবারে ব্র্যাকেটের বাইরে যে আছে তার সঙ্গে ভেতরের গুলো গুণ করব, অনেক রকম a * b + c আকারে আছে, তার মানে কত একবার a এর সঙ্গে b আর একবার a এর সঙ্গে কত c। ঠিক আছে, তাহলে সেই অনুযায়ী এটার সঙ্গে আমরা 1 এর, এটার সঙ্গে আমরা এইটা 1 এর সঙ্গে গুণ করলে তো ওটাই হয়ে যায় log কত বলো 10 বেস 15। আর যখন এটার সঙ্গে এটা গুণ করব, কোণাকুণি দেখো 15 15 সমান থাকার জন্য ওটা ডিসলভ হয়ে বাদ চলে যাবে, মানে ওটা বাদ চলে যাবে ওটা। কিন্তু কোণাকুণি তোমার কি এই দুটো সমান চলে আসছে নিয়ম অনুযায়ী, মানে বেস চেঞ্জ ফর্মুলা বা নিধান পরিবর্তনের সূত্র অনুযায়ী। তাহলে এটা সমান কত বলতে পারি log 10 বেস কত 30। এবার একই নীতি অনুযায়ী বাকিগুলো চালিয়ে যাও। তাহলে এটা কত হচ্ছে log 10 বেস কত বলো 4 প্লাস log কত হচ্ছে তোমার এটা 4 4 মিলে গেলে কত হচ্ছে তোমার 10 বেস 7 মাইনাস log কত 10 বেস 3 প্লাস প্লাস নয় প্লাসে এই মাইনাসে প্লাসে কত হচ্ছে তোমার মাইনাস 1 এর সঙ্গে গুণ করলে ওটাই হবে মাইনাসে প্লাসে কত বলো মাইনাস। আবার যখন এইটার সঙ্গে এটা গুণ করব কোণাকুণি 6 6 বাদ চলে যাবে, 10 বেস কত হচ্ছে তোমার এখানে 7। ওকে, আরে দেখো এই দুটো কেটে গেল, এই দুটো কেটে গেলে এরা কে কে পড়ে থাকছে, এই যে এই তিনটে পড়ে থাকছে যোগ আকারে, আর এই তিনটে পড়ে থাকছে কি বিয়োগ আকারে। এবার আমরা সেই একই কথা যোগ থাকলে সেটা কি গুণ আকারে, আর বিয়োগ থাকলে সেটা ভাগ আকারে বসাবো। তাহলে আমরা এটা যেহেতু হ্যাঁ অবশ্যই অবশ্যই যেহেতু প্রত্যেকটারই বেসটা কি আছে, প্রত্যেকটারই বেস সমান আছে যেহেতু, ঠিক আছে, তাহলে সেই অনুযায়ী আমরা এটা লিখতে পারি log 10 বেস কত 15 ইনটু 30 ইনটু কত 4 বাই এখানে কত 3 ইনটু 6। ওকে, 3 ইনটু 6 কাটাকাটি করে দাও, 6 5 এ 30 3 5 এ কত 15, তাহলে কত হচ্ছে log 10 বেস 5 5 এ 25 4 এ কত 100 সমান log 10 বেস কত হবে এটা 10 এর স্কয়ার 100
100টাকে লিখলাম, স্কয়ারটা সামনে চলে এলো, 2 log কত 10 10 log 10 10 এর মান কত 1 ইজ ইকুয়াল টু কত 2 ইনটু 1 মানে 2। आंसर না, এটাই প্রমাণ করতে দিয়েছিল। ঠিক আছে, এটাই প্রমাণ করতে দিয়েছিল, প্রমাণিত হয়ে গেল। ওকে, তাহলে প্রথম দু একটা লাইন ভেঙে নিলে অপেক্ষাকৃত অঙ্কটা যেমন দেখতে ততটা কিন্তু আদৌ কঠিন নয়, অপেক্ষাকৃত অনেকটাই সোজা হবে। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট আমরা চলে যাব তো দেখো তারপরে যেটা বলছিলাম যে 5 এর দাগের 4 একটা বের কর, 5 এর দাগের 4। আচ্ছা 5 এর দাগের 4 5 দুটো একই ধরনের, যে কোনো একটা দেখিয়ে দিচ্ছি, চল 4টি দেখানো যাক না। 5 এর দাগের 4টি দেখানো যাক, 3 এরটা নিজেরা করব কিন্তু। ঠিক আছে, 4 এরটা কি বলেছে, log x স্কয়ার x into log y স্কয়ার y into log z স্কয়ার z। এটা খুব দু রকম উপায়ে করা যায়। প্রথম উপায়টাকে দেখে নাও, নিয়ম অনুযায়ী আমি কত ছাড়িয়ে নিচ্ছি, log x y কত log x স্কয়ার into log y by কত বলো log y স্কয়ার into log z by কত log z স্কয়ার। এবার মাথার পাওয়ার থাকলে সামনে চলে আসে, তাহলে সেই অনুযায়ী কত হচ্ছে log x by 2 log x, এটা সামনে জাম্প করলো। একইভাবে পরেরটার ক্ষেত্রে হবে log y by 2 log y log z by কত 2 log z। তাহলে এগুলো উপরে নিচে গুলো কেটে গেলে কি পড়ে থাকছে 1 এর 2 ইনটু 1 এর 2 ইনটু 1 এর 2 মানে কত 1 এর 8। এটাই তো প্রমাণ করতে দিয়েছে। এটা একটা মেথড। ঠিক আছে, এটা একটা মেথড, এটাতে করতে পারো। আরো একটা মেথড আছে, সেটা বলেই দিই, সেটা হচ্ছে 1 বাই করে। দেখবে একটা সূত্র শিখেছিলাম আমরা যে log of ab is equal to 1 by log কত ba, মানে উল্টে যায়, নিচেরটা উপরে উপরেরটা নিচে চলে যায় যদি আমরা এটাকে 1 বাই করি। তো সেই অনুযায়ী দেখো এটা কত হবে, সেই অনুযায়ী এটা হয়ে যাবে 1 বাই log কত x টা নিচে চলে আসবে আর x স্কয়ারটা উপরে চলে যাবে। একইভাবে 1 বাই log y আর এখানে হচ্ছে y স্কয়ার, 1 বাই log z আর কত z স্কয়ার। এবার নিয়ম অনুযায়ী এই মাথার পাওয়ারগুলো সামনে চলে যাবে, সামনে চলে গেলে কত হচ্ছে 2 log xx 1 বাই 2 log yy 1 বাই 2 log কত zz। এবার log xx yy zz এদের মান তো এক হয়ে যাচ্ছে, তাহলে 1 বাই 2 ইনটু 1 ইনটু 1 বাই 2 ইনটু 1 ইনটু 1 বাই 2 ইনটু 1 ইজ ইকুয়াল টু কত 1 বাই 8। একইভাবে, ঠিক আছে, মানে একইভাবে বলবো না, মানে আগের অঙ্কটাই উত্তর একই আসবে কিন্তু পদ্ধতিটা অন্য হবে। দুরকম উপায়ই করতে পারো, একইভাবে 5 একটাও করো। ঠিক আছে, একইভাবে 5 একটাও করো। 6 7 একেবারেই সোজা, 6 7 নিজেরা করো। 8 একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আমি এরপর 8 একটা কি আলোচনা করে দিচ্ছি। 8 একটা দেখো, x টু দি পাওয়ার y টু দি পাওয়ার y z টু দি পাওয়ার y সমান 1 দেখা যাবে। ধরে নিয়েই করতে হবে, যে প্রথমে ধরে নিচ্ছি যে ধরি ওই পুরো রাশিমালাটা একটা নাম দিয়ে দিচ্ছি। ধরি p সমান কত না x টু দি পাওয়ার log y মাইনাস log z ইনটু y টু দি পাওয়ার log z মাইনাস log x ইনটু z টু দি পাওয়ার log x মাইনাস log y। এটা ধরে নিলাম, ঠিক আছে। তারপরে আমরা উভয় পক্ষে log নেব, উভয় পক্ষে log নিলে তাহলে কত হচ্ছে log p is equal to log of x টু দি পাওয়ার মানে যেটা আছে log y minus log z into y to the power log z minus log x into z to the power log x minus কত না log y। এবার দেখো log এর গুণ থাকলে সেটা কি হয় যোগ আকারে ছেড়ে যায়, তাহলে সেই অনুযায়ী যদি আমরা ছাড়িয়ে দিই তাহলে কত হবে x to the power log y minus log z
প্লাস log y টু দি পাওয়ার log z মাইনাস log x প্লাস log z টু দি পাওয়ার log x মাইনাস কত log y। আবার নিয়ম অনুযায়ী এই মাথার পাওয়ারটা সামনে চলে আসবে, তাহলে মাথার পাওয়ারটা সামনে চলে এলে কত হবে log y মাইনাস log z ইনটু log x প্লাস log z মাইনাস log x ইনটু কত log y প্লাস এটা যদি সামনে চলে আসে log x মাইনাস কত log y ইনটু কত log z, মানে মাথার পাওয়ার সামনে চলে এলো। এবার প্লেন গুণ করে দাও, তার মানে এটার সঙ্গে এটার গুণ, এটার সঙ্গে এটার গুণ, আবার এটার সঙ্গে এটার গুণ, এটার সঙ্গে এটার গুণ, মানে ব্র্যাকেটের বাইরের সঙ্গে ভেতরের গুলো গুণ করছি। করলে তাহলে কত হবে log y ইনটু log z এই log x মাইনাস log z ইনটু কত log x প্লাস log z ইনটু কত log y প্লাস log x ইনটু কত log z মাইনাস log y ইনটু কত log z, সব কেটে যাবে। দেখো log x log y এখানে কত আছে তোমার, দেখো প্রথমটা কত নিশ্চয়ই আছে log x log y, দাও কিছু ভুল করলাম না তো, এখানে log z log x log x এটা ভুল হয়েছে, log z log y তারপর এটা log x log y হবে, এটা log y হবে। আর এখানে আরেকটা টুকতে ভুলে গেছি, এটা হচ্ছে তোমার প্লাস এই log x log z, ওটা টুকতে ভুলে গেছি log x log z, জাস্ট প্লেন গুণ, ঠিক আছে জাস্ট প্লেন গুণ, তাছাড়া কিছু নয়। তাহলে এটার সঙ্গে এটা কাটলো log z log x log z log x মানে মাইনাস প্লাস, আর এইটার সঙ্গে এটা কেটে যাবে, তাহলে কেটে যে কত করে থাকছে এখানে 0 করে থাকছে, ঠিক আছে। ফাইনালি আমরা কি পেলাম, ফাইনালি আমরা যেটা পেলাম log p is equal to 0 পেলাম, তাই তো। তাহলে ওটা আমরা 2 বাই করব, ওটা আমরা 2 দেব। তো বুঝে পেলাম log p is equal to কত 0 বা log p is equal to log 0 এর জায়গায় কত লিখতে পারি log 1, দিক থেকে log 0 এর জায়গায় log 1, কারণ আমরা জানি log 1 এর মান 0 হয়। চলো দুদিক থেকে log বাদ দিয়ে দাও, তাহলে কত চলো p is equal to 1 বা p এর মানটা বসিয়ে দাও x টু দি পাওয়ার ওই যেটা ছিল আর কি, ওটা is equal to কত 1, তাই তো প্রমাণ করতে দিয়েছিল। p এর মানটা এটা বসিয়ে দিয়ে যাচ্ছে, এটা সমান কত 1, যেটা প্রমাণ করতে দিয়েছিল, ঠিক আছে। এই অঙ্কটা এইভাবেই ধরে নিয়ে করতে হবে, অন্য প্রসেস আমার যতদূর জানা আছে যে নেই, এইভাবেই করতে হয় এই অঙ্কটাকে। আরেকটা ভাবে খুব ছোট ভাবে করা যায়, কিন্তু এটা পদ্ধতিগতভাবে ভুল হয়ে যায় আর কি। তো যাই হোক সেসব বাদ দাও, যেভাবে বললাম এইভাবেই তোমরা করো অবশ্যই, ঠিক আছে। নেক্সট আমরা চলে যাব 6 এর দাগে, দেখো 6 এর দাগে চলে যাই। ছয় থেকে দেখো একের দাগে একটা উদাহরণ এরকম করে দেওয়া আছে, ঠিক আছে আমি করে দিচ্ছি। log x plus y by 5 is equal to কত আছে half log x plus কত log y দেওয়া থাকলে এটা প্রমাণ করতে দিয়েছে, তাই তো। তো দেখো প্রথম কথা log এই দুইটাকে আমরা এই দিকে নিয়ে চলে আসছি, তাহলে কত হবে এদিকে 2 চলে আসবে, 2 log কত x plus y by কত 5 is equal to log x plus কত log y। এবার আমরা যদি সামনে থাকলে সেটাকে মাথার পাওয়ারে তুলে দিতে পারি, তাহলে লিখতে পারি log x plus y by 5 তার কত বলো হোল স্কয়ার, আর এইদিকে যোগ আছে সেটাকে আমরা এরকম গুণ আকারে জুড়ে দিতেই পারি log x y, ওকে। দুই থেকে log বাদ দিয়ে দাও, তাহলে x plus y by 5 তার হোল স্কয়ার is equal to কত xy। তাহলে এবার সূত্রে ফেলো a plus b তার হোল স্কয়ার উপরটা করলে কত হবে a স্কয়ার plus 2ab plus b স্কয়ার বাই কত 25 is equal to কত xy, বা x স্কয়ার plus 2xy plus y স্কয়ার is equal to কোণাকুণি গুণ করলে কত হচ্ছে 25xy, x স্কয়ার plus y স্কয়ার is equal to 25xy, আর এদিকে plus 2xy এদিকে গেলে কত হবে
মাইনাস 2xy বা x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু কত 23xy। xy দিয়ে উভয় পক্ষে ভাগ করে দাও, ঠিক আছে, বাই xy ইজ ইকুয়াল টু কত বলো 23xy বাই xy, মানে উভয় পক্ষে xy দিয়ে ভাগ করে দিলাম। এবারে এটা প্লাস এটা বাই এটা মানে কত হবে, এটা বাই এটা প্লাস এটা বাই এটা, অর্থাৎ x স্কয়ার বাই xy প্লাস y স্কয়ার বাই xy, আর এদিকে xy কেটে গেলে কত পড়ে থাকছে বলো 23, ঠিক আছে। তাহলে কত হচ্ছে কত দেখো মানটা, বা x স্কয়ার বাই x মানে একটা করে x কেটে যাবে, x কেটে গেলে কত পড়ে থাকছে x বাই y প্লাস কত বলো পরেরটা y বাই x ইজ ইকুয়াল টু কত 23। এটাই তো প্রমাণ করতে দিয়েছিল, ঠিক আছে, তাহলে প্রমাণিত হয়ে গেল। ওকে, এখন দেখো একের দাগের অঙ্কটা হলো, দুইয়ের দাগের অঙ্কটা ঠিক উল্টোটা, মানে ধরো একের দাগের অঙ্কটাতে যেমন লব দেওয়া আছে লব তুলতে হলো, দুইয়ের দাগের অঙ্কটাতে লব তোলা অবস্থায় দেওয়া আছে, আমাদেরকে লব আনতে হবে, ঠিক আছে। দুইয়ের দাগের অঙ্কটাতে 6 এর দাগের 2 তো বলেই দিই দেখো, দুইটা কি বলেছে দেখো a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 14a স্কয়ার b স্কয়ার, তাই তো বলে এটা প্রমাণ করতে দিয়েছে। তো দেখো আমরা উভয় পক্ষে কত যোগ করছি, উভয় পক্ষে আমরা 2a স্কয়ার b স্কয়ার যোগ করছি, উভয় পক্ষে 2a স্কয়ার b স্কয়ার যোগ করলাম, ঠিক আছে। এবারে এটাকে আমরা কত লিখতে পারবো a স্কয়ার স্কয়ার, এটাকে লিখতে পারবো b স্কয়ার স্কয়ার, এটা হচ্ছে তোমার 2a স্কয়ার b স্কয়ার সমান 14 আর 2 এ কত 16a স্কয়ার b স্কয়ার। এটা কিসের সূত্র, এখান থেকে এখান পর্যন্ত কিসের সূত্র, a মানে a স্কয়ারটাকে যদি a বলে মনে করি, b স্কয়ারটাকে যদি b বলে মনে করি, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab সমান কত a প্লাস b তার হচ্ছে হোল স্কয়ার, আর এই দিকেরটাকে লিখতে পারি কত 4ab তার কত হোল স্কয়ার। উভয় পক্ষে লগ নিয়ে নাও, উভয় পক্ষে লগ নিয়ে নাও, তাহলে log a স্কয়ার প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু log, পাশে লিখে দেবো যে উভয় পক্ষে log নিয়ে পাই, এটা লিখে দেবো উভয় পক্ষে log নিয়ে পাই। এবার log এর পাওয়ারটা সেটা সামনে চলে আসে, তাহলে 2 log a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 2 log কত 4ab, দুই থেকে কি 2 2 বাদ চলে যাবে, 2 2 বাদ দিয়ে দাও, 2 2 দুই থেকে বাদ চলে গেলে তাহলে কি পড়ে থাকছে দেখো, দুই থেকে বাদ চলে গেলে তাহলে কি পড়ে থাকছে, বা log of a স্কয়ার প্লাস b স্কয়ার, দেখো প্রমাণের বাঁ দিকটা এসে গেছে, আর এইদিকে কত পড়ে থাকছে log of 4ab বা log a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু, এবার 4ab মানে কত বলতে পারি 4 ইনটু a ইনটু b, সব ইনটু আকারে আছে, যোগ আকারে ছাড়িয়ে দাও, তাহলে যোগ আকারে ছাড়লে কত হবে log 4 প্লাস log a প্লাস কত log b, বা log of a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 4 টাকে আমরা লিখতে পারি log কত 2 স্কয়ার প্লাস log a প্লাস কত বলো log b। চলো এবার ওখানে 2 স্কয়ার 2টাকে সামনে নিয়ে চলে আসো, और log of a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 2, এটা সামনে জাম্প করলো log 2 প্লাস কত বলো log a প্লাস log b, এটাই তো প্রমাণ করতে দিয়েছিল। ওকে, এটাই প্রমাণ করতে দিয়েছিল, দেখে নাও, ঠিক আছে। log of a প্লাস log b প্লাস কত 2 log, এটা আগে পড়ে আছে, আগে পড়ে লিখে নিও। ওকে, 6 দাগেরটা গেল। নেক্সট যেটা দেখো আমরা চলে যাব এবার কোন ধরনের অঙ্কে চলে যাব আবার। আচ্ছা এই দুটো অঙ্কই কিন্তু ইম্পর্টেন্ট, 6 দাগের 1 আর 2 দুটো অঙ্ক ইম্পর্টেন্ট, খুব ভালো করে করো, ওগুলো খুব কাজে লাগে আর কি। নেক্সট হচ্ছে দেখো 7 এর দাগেরটা যেটা বলছে, সাতের দাগেরটা দেখো বলছে যদি এটা সমান এটা হয় তাহলে দেখাতে হবে x y z সমান কত 1, তাই তো দিয়ে দিয়েছে যে log of x
by y minus z is equal to log y by কত z minus x is equal to log z by x minus y। যখন এই রকম ধরনের অঙ্কগুলো থাকবে এটা সমান ওইটা সেই সূচকের মতো আর কি, যখন তিনটে পরস্পর সমান থাকবে সেটা সমান কিছু একটা k মানে কনস্ট্যান্ট কিছু একটা ধরে নেবে, এটা সমান ধরে নিলাম is equal to কত k, যেখানে k এর রেস্ট্রিকশনটা অবশ্যই দেবে। এখানে ক্ষেত্রে k টা আমাদের অনলি আমরা যে রেস্ট্রিকশনটা দেব k এর ক্ষেত্রে যে k টা নট ইকুয়াল টু 0 অবশ্যই দেবে কিন্তু, ঠিক আছে অবশ্যই দেবে। প্লাস মাইনাস 1 টা এখানে উল্লেখ করা দরকার নেই, লগারিদমের ক্ষেত্রে শুধুমাত্র এটাই লিখবে যে এটা ইজ ইকুয়াল টু কত না k। তো এখন দেখো এইটা সমান এটা সমান k, মানে বলতে পারি এটা সমানও k এটা সমানও k আবার এটা সমানও k, তাহলে অতএব log x বাই কত বলো y minus z is equal to k, কোণাকুণি গুণ করলে কত পাবো log x সমান ky minus kz। একইভাবে যদি এটা সমান আবার k করি মানে log y বাই কত আছে তোমার z minus x সমান যদি k করি তাহলে এখান থেকে আমরা পাবো log y is equal to কত kz minus kx। ঠিক সেম ওয়েতে আমরা বলতে পারবো log z is equal to kx minus কত ky। এবার তিনটাকে যোগ করে দাও, ধরো এটা 1 2 3 নাম দিলাম, দিয়ে তিনটাকে যোগ করছি 1 plus 2 plus 3 কি পাবো, তাহলে বাঁ দিকের সঙ্গে বাঁ দিকের যোগ ডান দিকের সঙ্গে ডান দিকের যোগ, তাহলে log x plus log y plus log z। আর দেখো এইটা দেখো সব কেটে যাবে, দেখো প্লাস ky এখানে মাইনাস ky মাইনাস kz প্লাস kz মাইনাস kx প্লাস kx পাশাপাশি লিখবে, লিখেছি আলটিমেটলি 0ই আসবে ওটা, ঠিক আছে। আচ্ছা log x plus log y plus log z যোগ আকারে আছে, এটাকে গুণ আকারে ছুড়ে দাও, log x y z করে দিলাম। আর 0 এর জায়গায় কত লিখতে পারি log 1। দুদিক থেকে যদি আমরা log log বাদ দিয়ে দিই তাহলে কি পাচ্ছি বলো x y z is equal to 1, যেটা প্রমাণ করতে দিয়েছে প্রমাণিত, ওকে হ্যাঁ ওটাই প্রমাণ করতে দিয়েছিল। এবার 8 এর দাগের দেখো, যাই এটা হলো এটা দেখবে সহজ কিন্তু গুরুত্বপূর্ণ খুব, মানে পরের ক্ষেত্রে করতে যে খুব কাজে লাগবে আর কি। এবার 8 এর দাগের দুটো অঙ্ক আছে, আমি যে কোনো একটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে তোমরা নিজেরা ট্রাই করবে আরেকটা। 8 এর দাগের আমি এক একটাই দেখাই না, ঠিক আছে দুইটা একটু ক্যালকুলেশনটা বড় হবে, কিছু না তোমরা নিজেরা করতে পারবে। ওই প্রথমটা একই ভাবে তোমার দিয়ে দিয়েছে যে log x by b minus c is equal to log y by c minus a is equal to log z by a minus b is equal to k ধরে নিচ্ছি, k ধরি যেখানে k টা অবশ্যই কি নট ইকুয়াল টু 0। তাহলে এটা সমান এটা সমান এটা সমান k, মানে কত এটা সমানও k এটা সমানও k এটা সমানও k বলতেই পারি আগেরটার মতো। তাহলে অতএব log x by b minus c is equal to log y by কত c minus a is equal to log z by a minus b। সরি আমরা ওটা লিখতে যাচ্ছি, এটা সমান শুধু k হবে আর কি, মানে এইটা সমান এটা সমান এটা সমান k মানে কত এটা সমান k, যেখান থেকে আমরা দেখো পাবো log x সমান k into b minus c। এবারে আসল কাজটা দেখো, উভয় পক্ষ আমরা b plus c দিয়ে গুণ করছি, উভয় পক্ষ আমরা b plus c দিয়ে গুণ করছি, তাহলে b plus c into log x is equal to কত k b plus c into কত b minus c, মানে উভয় পক্ষ b plus c দিয়ে গুণ করলাম। কেন করলাম সেটা পরের লাইনে বুঝতে পারবে। দেখো এবার এই সামনে b plus c কে মাথায় তুলে দিতে পারি, তাহলে মাথায় তুললে কত হবে x to the power b plus c, যেটা দেখো প্রমাণের একটা অংশ, দেখো প্রমাণের দিকে দেখো সিম্পল x নেই কি আছে x to the power b plus c আছে, সেই দিকে তাকিয়ে তাহলে আমাদের এখানে কি হলো না উভয় পক্ষকে b plus c দিয়ে গুণ করতে হলো। আর ওদিকটা তো সূত্র পড়ে যাচ্ছে a plus b to a minus b মানে কত b square minus c square, ওকে ইমপ্লাই করবে। আচ্ছা ইমপ্লাই করা দরকার এটা এখানে তো থাকুক। একইভাবে আবার যদি এটা সমান k করো করে এটার উভয় পক্ষ বা c plus a দিয়ে গুণ করো, সেখান থেকে আবার আমরা দেখো এটা পাবো যে log y to the power c plus a is equal to k into c square minus a square। ওই একই যুক্তি যেহেতু দেখবে প্রমাণে কত আছে
y টু দি পাওয়ার c প্লাস a আছে, সেই জন্য উভয় পক্ষকে c প্লাস a দিয়ে গুণ করতে হবে। এবং লাস্ট যেটা পাবো আমরা log z টু দি পাওয়ার কত পাবো, এখানে a প্লাস b পাবো, ইজ ইকুয়াল টু কত k a স্কয়ার মাইনাস b স্কয়ার। ওকে, তিনটাকে যোগ করে দাও। তিনটাকে যোগ করে দিলে কি পাবো দেখো, তিনটাকে যদি আমরা যোগ করে দিই, তিনটাকে যোগ করে দিলে কি পাবো, একইভাবে বাঁ দিকের সঙ্গে বাঁ দিক যোগ, অর্থাৎ x টু দি পাওয়ার কত আছে কোনটা b প্লাস c প্লাস log y টু দি পাওয়ার c প্লাস a প্লাস log z টু দি পাওয়ার কত a প্লাস b, z টু দি পাওয়ার a প্লাস b ইজ ইকুয়াল টু, এই দিকটা একইভাবে যদি যোগ করো ক্যালকুলেশন করলে দেখো ওটাও 0 চলে আসবে, সব কেটে যাবে, কেটে যায় 0 চলে আসবে। और এবার জুড়ে দাও, এটাকে কত লিখতে পারি বলো, log x টু দি পাওয়ার b প্লাস c y টু দি পাওয়ার c প্লাস a z টু দি পাওয়ার কত a প্লাস b, আর দিকে 0 জায়গায় কত লিখতে পারি log 1। ওকে, log 1। এবার দুদিক থেকে কি বাদ দেবে, দুদিক থেকে log log বাদ দিয়ে দাও, তাহলে x টু দি পাওয়ার b প্লাস c ইনটু y টু দি পাওয়ার c প্লাস a ইনটু z টু দি পাওয়ার কত a প্লাস b ইজ ইকুয়াল টু 1 রুট। এটা আমাদের প্রমাণ করতে দিয়েছে। ঠিক আছে, এটা স্কয়ার দিয়ে করলো, এর পরেরটা কিউব দিয়ে সূত্র করবে, একই ভাবে তোমরা সেটাও করবে। তো আরো কিছুটা আছে, আজকে এখান পর্যন্ত থাকুক, নেক্সট দিন আমরা আরেকটু অল্প করে নিয়ে পরের অংশটা আলোচনা করব। ঠিক আছে, তোমরা এই পর্যন্ত ভালো করে তৈরি করে নিও।